ধন্যবাদ সিলেট প্লাস লাইভের ভিউয়ার্সরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা আপনারা সবসময় হয় আমরা সিলেট প্লাস লাইভে যা পাই তা দেখাই এবং যা জানি তাও তুলে ধরার চেষ্টা করি। সিলেট প্লাস লাইভের ভিউয়ার্সরা, আমরা এই মুহূর্তে আছি জকিগঞ্জ রোডও, অর্থাৎ জকিগঞ্জ এতিমগঞ্জ গোলাপগঞ্জের যে রোড, এই রোডও আছে। এই রোডও আমরা এই মুহূর্তে আছি মুল্লারগাঁও এলাকাত। মুল্লারগাঁও এলাকাত আমরা যখন খুব বড় একটা দুর্ঘটনা ঘটছে, যে দুর্ঘটনাটা আসলেও মানে খুব বড় দুর্ঘটনা। আমরা যদি দেখাই একটা গাড়ি আপনারা হয়তো গাড়িটা দেখিয়া বুঝতে পারলা যে গাড়িটা কিন্তু একদম বাঙ্গারির মতো হয়ে গেছে। বাঙ্গারিরা বাঙ্গিয়া নিয়ে যেরকম তারা কেজি কেজি হিসাবে বিক্রি করে, এইরকম কিন্তু গাড়িটার এই মুহূর্তে অবস্থা। এই গাড়িটার কিন্তু কেউ কোনো আদ দিচ্ছেন না বা আদ দেওয়ার কোনো সুযোগ নাই। এই যে ঘটনাটা আসলে যে ঘটছে, আমরা আপনারা এই ঘটনাটা ঘটছে হইল গিয়া ঠিক বুড়ে আমরা শুনছি এই নোহাটা এই সিলেট শহর থেকে কিন্তু জকিগঞ্জের রোডে যার এবং ট্রাকও কিন্তু জকিগঞ্জের রোডে যার এবং নোহাটায় কিন্তু কেউ ধাক্কা মারছে হইল গিয়া প্রথমে এই ট্রাকরে পিছন দিক দিয়া কিন্তু আমরা জানলাম যে ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে কিন্তু লগে লগেও তার সিলিন্ডার আছে, যে এই সিলিন্ডারটা বাস্ট মারছে। সিলিন্ডারটা বাস্ট মারিয়া এই নোয়ার যে যাত্রী আসলে আমরা জানতাম পারছি প্রাথমিকভাবে যে বর্তমানে এই 4 জন মারা গেছে, 4 জন মারা গেছেন, এখন শিশু সহ 4 জন কিন্তু মারা গেছেন। এই যাত্রী লেগে এই নোয়ার যাত্রী লেগে 3 জন এবং ওই লেগে একজন এই নোহার চালক সহ মারা নোহার 3 জন চালক সহ আর পাশের বাসার একটা ছোট ছেলে সিলিন্ডারও একটা মানে টুকরা গিয়া ছেলের আঘাত। যাই হোক, আমরা মানে 4 জন নিহত হয়েছেন, আমরা এই মেসেজটা পাইছি। তবে এই সিলিন্ডারটা বাস্ট মারায় আমরা যখন জানতাম পারছি, যখন সিলিন্ডারটা বাস্ট মারিয়ে উড়িয়ে গেছে ঠিক তখন কিন্তু আশপাশে একটা ছোট শিশুও কিন্তু এই আহত হয়েছেন বা আমরা এই মেসেজটা জানতাম পারছি। আমরা এই মুহূর্তে এই দেখতাম পারলাম আমরা যে রোডও আছি, আমরা তো আপনার হয়েছি যে জকিগঞ্জ রোডও আছি। এই জকিগঞ্জ রোডের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ এবং এই এলাকার মানুষ কিন্তু এই সবও কিন্তু একত্রিত হইয়া এই সবও কিন্তু আসলে সমবেদনা পোষণ করা। তো আমরা এই মুহূর্তে আপনার যে দেখতে পারা আমরা এই ক্যামেরার সামনে এই আমরা জানি যে 3টা এই মুহূর্তে কেন অর্থাৎ 3টা লাশ আছে এবং আরেকটা লাশ আমরা শুনছি যে এটা ছোট বাচ্চাও মারা গেছে। এই যে 3 জন যাত্রী আমরা জানি যে 3 জন যাত্রী লেগে সব এইরাও লেগে নোহা বা এই নোহা গাড়িতে আসলা। আমরা আপনারা এই যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম যে জায়গা থেকে, এই জায়গাটা হইলে মুল্লারগাঁও এতিমগঞ্জ গোলাপগঞ্জ রোডও কিন্তু এই ঘটনাটা ঘটছে। আমরা যখন জানতাম পারছি খুবই এই বুড়ে, অর্থাৎ বুড়ে হয়তো কুয়াশা আসছিল, কুয়াশা কারণে নোহার ড্রাইভার কিন্তু সামন দিক দিয়ে দেখিয়া এই সামন দিকতে পুরো না দেখিয়া কিন্তু ট্রাকের ধাক্কা পিছন দিক দিয়ে কিন্তু ট্রাকের ধাক্কা মারছে। ট্রাকের ধাক্কা মারার লগে কিন্তু সিলিন্ডার বাস্ট হয়েছে। সিলিন্ডার বাস্ট হয়ে কিন্তু এই 4 জন মারা গেছেন আমরা এই দেখতাম পারাম। যাই হোক, আমরা এখানেও দেখতাম পারাম যে এলাকাবাসী অনেকেও আসেন, কিন্তু আমরা সবার লগে হয়তো মারতাম পারাম না। আমরা এই এলাকার মাঝে আপনার মাথার চেষ্টা আসলে এই ঘটনাটা কি একটু দিন আপনি আমরা কইতে বা আপনার ঘটনাটা ভোরে 5:30টার সময় আমার সুরখাই স্ট্যান্ড থেকে লুৎফুর ভাইয়ে ফোন দিছে, সসাধারণ সম্পাদকে ফোন দিয়া কইল সুমন ভাই আমরা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এতিমগঞ্জ। আমি যে গেলাম কিলা, কইল মেডিকেল থেকে রুগী দেখি আওয়ার পথো বাড়িতে ইরা তো তা এ আর সোনামদ্দি করি নাম ড্রাইভার সাহেব যে আর প্যাসেঞ্জার 2 জন মারা গেছে। আর সিলিন্ডারটা গাড়ি থেকে বাস মারিয়া গিয়া প্রায় 1000 ফুট দূরে গিয়া একটা বাচ্চার উপরে পড়ছে, বাচ্চাটাও মারা গেছে। আমি তৎকালীন সময় সাইকেল লই আমি টাউন থেকে আইছি, আইয়া দেখলাম অন্য ফায়ার সার্ভিস আইছিল। আমরা ফায়ার সার্ভিসের আমরা এই গাড়ি থেকে তারা লামানি এই জ্বলি গেছে, তো একবার আংরা হয়ে গেছে জ্বলিয়া। আমরা খুব কষ্ট করিয়া লামাইয়া ইনো প্যাকেট করিয়া অন্য রাখছি। তখন আমরা থানাত গেছি, মানুষ ওসি সাহেবে কইছেন পোস্টমর্টম করা লাগতো না, আমরা পোস্টমর্টম ছাড়াও আমরা লাশ দিলে আমার পোস্টমর্টমের কোনো জোর হয়েছে না, আর এমন অবস্থা চলছে। আমরা ফেসবুকে দেখুন যেন পাইবা বা আমরাও দেখতে পারবা। এই এখন আমরা পোস্টমর্টম ছাড়াও লাশ নিমু, নিয়া জানাজার টাইম দেওয়া হইব, আপনারা জানানি হইব। আমি আমার সিলেট জেলা সড়ক পরিবহনের সহসভাপতি পদে আছি, খারাইছি। আমি সিলেট জেলার সড়ক পরিবহনের আমরা 63টা শাখা আছে, সব শ্রমিকরে অনুরোধ করবো সুরখাই স্ট্যান্ডও জানাজা হইব। আমরা সোনামদ্দি করি নাম ড্রাইভার সাহর সব জানাজা তাইয়া শরীর কইতা। আমরা ড্রাইভার চালকের নাম হইল সোনামদ্দি, তার বয়স অন্তত পক্ষে তার বয়স
28 থেকে 29, আর বাকি প্যাসেঞ্জার 2 জন, এর নাম আমি জানলাম না। মহিলা পুরুষ বা রাখলে 2 জনও পুরুষ, আর একটা বাচ্চা আছে 4.5 থেকে 5 বছর। বাড়ি প্যাসেঞ্জার যারা এখন আমরা বাড়ি পাইছি না, পাইলে সারখাই বাড়ি গেলাম তার বাড়ি। আমরা যে 2 জন মারা গেছেন প্যাসেঞ্জার বাড়ির আত্মীয় মাথার চেষ্টা, এরা আসলে এরার পরিচয়টা একটু দিবা বা ঘটনা। এনার পরিচয় হইলে গিয়া যে সোনামুদ্দিন যে ড্রাইভার যেন গাড়ি চালক আসলা, তার বাড়ি হইলে গিয়া 12 গ্রাম। আর তান চেষ্টা করবো ভাই যে যাত্রী লইয়া তান গেছলা, তারা সকালবেলা রাত্রে গেছলা তারা উসমানী মেডিকেল এখন রুগী লইয়া, এই রুগীরা তারা ভর্তি করে দিয়া আবার সময় তারা দুর্ঘটনা হয়েছে। মারা গেছেন আপাতত গাড়ির 3 জন মারা গেছেন। জি জি 3 জন, আর এটা হইলে এই 3 জনের মাঝে চালকের নাম বলে বাকি 2 জন রাখা। বাকি 2 জনের লাগে যে চালক চেষ্টা করবো ভাই একজন হইলা, তার নাম রাজন আহমদ। আর আরো জন অজ্ঞাত, এনার কোনো পরিচয় এখনো পাওয়া যায় না, এখন কোনো পাওয়া যায় না। রাজন আহমদ বাবার নাম মৃত কুনু মিয়া। গ্রাম হইল গিয়া আপনার তো 12 গ্রাম। যাই হোক, এই ভিউয়ার্সে আমরা আসলে দেখতে পারলাম এই মুহূর্তে কেন, অর্থাৎ এলাকাবাসী কিন্তু জড়ো হয়েছে। আমরা যখনও যে ঘটনাটা দেখি ঘটে, তখনও কিন্তু আসলে এলাকাবাসী তাৎক্ষণিক বাড়াইয়া এই যতটুকু পারে মানুষের সহযোগিতা করা যায়। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আসলে সহযোগিতা করার মতো কোনো সুযোগ আমি জানাম। আপনারা দেখতে পারেন, আপনারা এই মুহূর্তে গাড়ির সামনে যে একটা গাড়ি, এই গাড়িটা আসলে গাড়ির যে সিচুয়েশন আপনারা আমরা দেখাই, গাড়ির সিচুয়েশনটা আসলে একদম মানে বোঝাটা বড় মুশকিল। আসলে এই গাড়িটা কি নোয়া গাড়ি না এই গাড়িটা খিতা গাড়ি, আপনারা দেখলে নিজেরও আপনারা হয়তো বুঝতে পারতেন না এই গাড়িটার অবস্থা। কিন্তু এই গাড়িটা হইল গিয়ে নোয়া গাড়ি, দৌকা গাড়িটার নাম্বার প্লেট পর্যন্ত কিন্তু আমরা একবারে বা করতাম পারলাম না যে গাড়ির নাম্বার প্লেট বা করা। যেহেতু গাড়িটা বিস্ফোরণ, অর্থাৎ সিলিন্ডার আছে, যে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সিলিন্ডার বিস্ফোরণ হইয়া কিন্তু গাড়ির ভিতরে যে প্যাসেঞ্জার যারা আসলা তারা কিন্তু একদম কিন্তু আংরা হয়ে গেছলা, বা মানে এরারে কিন্তু কেউরেও কিন্তু চিনা গেছে না। অর্থাৎ এই রাসগুলা যে পোস্টমর্টম হইতো বা পোস্টমর্টম করা লাগে যে যাওয়া নেওয়া হইতো, এগুলো কিন্তু আসলে একবারে সম্ভব নাই, যেটা আমরা জানতাম পারলাম। তার পাশাপাশি আমরা দেখলাম যে সিলিন্ডার বলার লগে লগে কিন্তু এই যে ট্রাকর, অর্থাৎ 2টা চাকা কিন্তু দেখা একবারে কিন্তু এই যে গ্যাসেও আমরা কইমু, এই যে এই যখন গাড়িটা সিলিন্ডার, অর্থাৎ নোয়া গাড়ি সিলিন্ডার যখন বিস্ফোরণ হয়েছে, ঠিক তখনও কিন্তু এর প্রভাবে কিন্তু এই 2টা চাকাও কিন্তু একদম জ্বলে গেছে আমরা জানা, এবং বেশ কিছু জায়গা কিন্তু আমরা দেখলাম জ্বলছে। এবং এই যে নোয়াটা আপনারা আমরা দেখাইলাম, দেখো নোয়াটা কিন্তু চিনার কোনো উপায় নাই, একটা নোয়া গাড়ি না কিতা গাড়ি আসলে বোঝাটা বড় মুশকিল। এবং এই আমরা দেখলাম যে প্রচুর মানুষ কিন্তু একত্রিত হয়েছেন, প্রচুর মানুষ একত্রিত হয়েছেন যাতে এরা যতটুকু পারা যায় সহযোগিতা করা। এই আমরা জানতাম পারছি 6 জন মারা গেছেন, 3 জন পুরুষ চালক সহ, এবং একটা বাচ্চা মারা গেছেন, একটা শিশু বাচ্চা কিন্তু আমরা ফার্স্ট পর্যায়ে যে কলোনি আছে, কলোনি শিশু একটা বাচ্চা মারা গেছে, যে বাচ্চাটা হইল এইখান থেকে প্রায় 100 থেকে 200 গজ দূরে আছে, তো তারা কলোনিতে আছে। এন থেকে যে সিলিন্ডার বিস্ফোরণ উড়িয়া গিয়া একটা, অর্থাৎ যে কোনো একটা অংশ গিয়ে বাচ্চার উপরে পড়ছে, বাচ্চার উপরে পড়ায় কিন্তু আমরা জানলাম যে এই বাচ্চাটা এই মারা গেছে। যাই হোক, আমরা একটু এই এলাকার পাশে লেগে বা আমরা এলাকার দিয়ে লেগে মাথার চেষ্টা করবো এই বিষয়টা। এলাকাবাসীর একটু মাথার চেষ্টা যাই হোক, আপনারা দেখতে পারেন এই যে গাড়ির অবস্থাটা আপনারা দেখতে পারেন। দেখো গাড়ি দেখিয়া কিন্তু চিনা যান না আসলে খেয়ে কোন সিটও বনো আসিল বা এইখান কিজাত গাড়ি। আপনারা আমি বারবার কইলাম যেখানে কিজাত গাড়ি, ড্রাইভিং সাইড কোন সাইডে আর পিছন সাইড কোন সাইডে, এগুলো কিন্তু বোঝাটা একবারে মুশকিল। অর্থাৎ এই অবস্থায় কিন্তু এই যে 3টা লাস্ট গাড়িটাকে বাখর হয়েছে, এর আংরা মতো একবারে আংরা সিস্টেম বাখর হয়েছে। দেখো গাড়িটা সব কিছু কিন্তু আমরা দেখতাম পারলাম যে গাড়ির আংরা হইয়া বইতেছে। যাই হোক, আমরা এই মুহূর্তে অর্থাৎ মোল্লারগাঁও এলাকা, এগুলিকে মোল্লারগাঁও গ্রাম, এতিমগঞ্জ মোল্লারগাঁও গ্রামের ঠিক অর্থাৎ মেইন রোডের সামনেও এই ঘটনার এই রোডের সামনেও কিন্তু এই ঘটনাটা ঘটছে। আমরা তো আপনাদের আমরা যা জানি তা আমরা তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটছে একটু আসলে আপনি আইয়া কিতা দেখলেন আপনারা? তো এই যে এইভাবে যে অবস্থা দেখলাম, এই অবস্থায় তো মানুষ আসেন, তারা কইরা 7 জন আসলা, 7 জনের মাঝে তখন 3 জন শনাক্ত হয়েছে। 3 জন শনাক্ত হইলে বাকি এই খেবা কারা, মহিলা পুরুষ না বাচ্চা কোন তৈতেও দেখা যান না। দেখা না কিভাবে চাই ওখান ডাইনেদি স্টারিং না বা উইদি স্টারিং না, পিছন সাইড না সামন সাইড কোনো ভাবেই তো দেখা বোঝা যান না। কেতা হয়ে বুঝছেন সকালে আনুমানিক 6টা 6:30 দিকে ঘটনাটা ঘটছে। ট্রাকটা তো নির্ধারিত সাইড করা, যেভাবে সাইড করা আছে বোঝা যাচ্ছে ট্রাকটা সাইড করা,
ঠিক আছে না, কিন্তু ট্রাক খারা গাড়ি তখন সম্ভবত ওদিক থেকে আসার পথে পিছন দিয়ে ধাক্কা খাইয়া সিলিন্ডার বাস মারছে এবং কি ছোট বাচ্চার একটা শনাক্ত হয়েছে যে সেও মারা গেছে, ছোট বাচ্চা এই কলোনি শব্দ শুনিয়া ও ওখানে আইছে, আইয়া তার সাইডে খাড়া হয়েছে আর সিলিন্ডারের টুমা তার গায়ে লাগিয়া এও মানে মারা গেছে। বাচ্চাটার বয়স ধরেন 6-7-8 হইব, 7-8 এইরকম। যাই হোক, এই ভিউয়ার্স আমরা আসলে আপনার এই ঘটনাটা তুলে ধরার এই চেষ্টা করাম। এই যে দেখতে পারা অর্থাৎ এখানে এই দেখা ওই গাড়ির একটা অংশ, অর্থাৎ একটু লিগা এই যে একটা আপনার আমরা দেখালাম একটু লিগা সিলিন্ডার দেখা, সিলিন্ডারের অবস্থা, সিলিন্ডারটা কিন্তু একদম মানে কীরকম মানে টুকরা টুকরো হয়েছে এই সিলিন্ডারটা আপনারা অবশ্যই দেখতে পারা। ও সিলিন্ডারের যে কোনো একটা অংশ আমরা আপনারা কইমু, অর্থাৎ সিলিন্ডারটা কিন্তু খুবই গাড়ি, সিলিন্ডারটার যদি কোনো একটা অংশ বা টুকরো হয়ে গিয়ে কেউ উপরে পড়ে, একটা বাচ্চার উপরে পড়ছে, তো দুদিন কোনো একটা বয়স্ক উপরে পড়ে কিন্তু তারাও কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হইতে পারে। বাচ্চার উপরে পড়ছে, কিন্তু আমরা জানছি যে বাচ্চার সাথে সাথে এই বাচ্চাও কিন্তু আমরা শুনছি যে বাচ্চা কোলে নেওয়ার আগে বাচ্চাও কিন্তু মারা গেছে। এবং আমরা দেখতাম গ্রামীণে যত সময় আর তত কিন্তু মানুষ কিন্তু জড়ো এবং মানুষ কিন্তু আসলে সমবেদনাও জানাই এই যে একটা ঘটনা, এরকম ঘটনাটা আসলে খুবই অমানাংসে একটা এই ঘটনা যে একটা দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনায় মানুষ আসলে খুবই সুখাহত আমরা দেখতাম পারাম। গ্রামীণে যত সময় আমরা দেখতাম পারাম, অর্থাৎ এলাকাবাসী বা আশ্বাসন মানুষ যত আছেন যে যারা আছেন নিয়ে সবও কিন্তু গাইয়া এখানে যে রইরা বা যে যার মতো আমরা এই যে দেখতাম পারাম, এখানে আমরা এই মুহূর্তে দেখতাম পারাম যে 3টা লাশ আছে। আমরা এই যে লাশ আছে অর্থাৎ এই যে লাশ, এই লাশের একজন আত্মীয় লোক আমরা মাথার চেষ্টা করবো। আসলে তার আর একটু পরিচয়টা দিবার, এরা হইতেই গেছিল বা খারে নিয়ে ভর্তি করে একটু বিষয়। এরা একজন হলো ড্রাইভার আর একজন হলো স্টুডেন্ট, উনি রাজুল আহমদ আর সুনামুদ্দিন। সুনামুদ্দিন হলেন গিয়ে নোহার ড্রাইভার আর রাজুল আহমদ হলেন স্টুডেন্ট। আর রাজুল আহমদ হলেন মদনমোহন কলেজের এই যে পিএস করতেছে। ওরা তাদের একটা ছোটো বাচ্চার বেদনা ধরছিল, ওনারা মেডিকেল হয়ে গেছে উসমানীতে। সেখানে ভর্তি করে আসার সময় আরও প্যাসেঞ্জার সম্ভবত উনি অজ্ঞাত, যেহেতু উনি সম্ভাব্য রাস্তা থেকে উঠেছেন আর এখানে সেই অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমার বাড়িতে হলো চারখাই। আচ্ছা চারখাই। এই যে মারা গেছে তার ছেলে সন্তান কয়জন? বা না, উনি রাজন আহমদ যে স্টুডেন্ট হলেন গিয়ে এক ছেলে, আর বাবাও নাই, আর একটা বোন আছে, ওর এখনো বিয়ে হয় নাই। আর সুনামুদ্দিন উনিও হলেন ড্রাইভার, ওনার বাবা আছে, মা আছে এবং এক ভাই প্রবাসে আর এক ভাই দেশে আছে। তার কারে ভর্তি করে আইছে মেডিকেল? ওই যে রাজন আহমদ ওনার বাচ্চা যায় ছোটো মোটো ওনারে ভর্তি করে আইছে। আর আসলে 6 জন। রাজন আহমদের বাচ্চা আর একটা ছিল গাড়িতে, সে ওনার থেকে আরো 2 জন বার হয়েছিল, তার লগে 12টারে বার হয়েছে। ফোন দিয়ে কইছে যে বাড়িতে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা, আর গাড়ি কে আসলা? গাড়ি সর্বমোট আসলে 6 জন। 6 জন থেকে 3 জন মারা গেছেন আর 3 জন বার হয়ে গেছেন। একটা ছোট বাচ্চা আছে, ও আমরা পরিচিত। আর এরা কই? ছোট বাচ্চাতে ও তার খালার বাসায় যে গোলাপগঞ্জ দাঁড়াবো ওখানে গেছে, আর ওটা সম্ভবত বাড়ি থেকে চলে গেছে। এরা গাড়ি তো আসিল, বাট এরা কিছু হইছে না সম্ভব জানি না, তবে বাচ্চাটা শুনছি যে মাথায় একটু মোট গাড়িতে কজন আসলা? মোট আসলে 6 জন। 6 জনের মাঝে মারা গেছেন 3 জন, আর বাকি 3 জন? বাকি 3 জনের মাঝে 3 জন বাচ্চা আছেন, ছোট বাচ্চা একটা আছে, ওর এই খালার বাড়ি আছে, ওখানে গেছে। তারা বাড়িতে চলে গেছে, সেটা আমি জানি। শিওর এগুলো ওরা ডন। আচ্ছা, যাই হোক, অনেকেও কিন্তু আমরা দেখতাম পারাম এখানে আইসো আইয়া যে অজ্ঞাতনামা যে একটা লাশ, এই অজ্ঞাতনামা লাশটা আসলে চিহ্ন করার লাগে কিন্তু মানে করা বাট দেখার মতো কোনো আমরা দেখাম না, বাট চিহ্নিত করা যাইতো না এইরকম আংরা অবস্থা, বাট চিহ্নিত করা একমাত্র টেস্ট করিয়া যদি বাঁকড়া সম্ভব হয় এই মানুষটা খেয়ে, তাহলে বাঁকড়া যাইতো। দেখে এইখানে আসলে বাঁকড়া মানে কোনো মুহূর্তে আমরা দেখলাম যে সম্ভব না। অজ্ঞাতনামা একজনের কথা আমরা যে তাদের আস্তে আস্তে মাতলাম, তাই যেটা কইলা যে এখন এই গাড়িতে আরো 3 জন আসলে, এই 3 জনের কিছু হয়েছে না, 3 জন নামি গেছেন এবং এই 3 জন অবশ্য এই মারা গেছেন। এর মাঝে এখন হইলে অজ্ঞাতনামা যে
এই এনর কিন্তু এই কোনো পরিচয় এখন অন্ত পাওয়া যান না বা পরিচয় লাগে অনেকেও কিন্তু এই চেষ্টা করা। আমরা আপনার এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে ঘটনাটা দেখাবার চেষ্টা আরেকটা জায়গায় যে ঘটনাটা বাচ্চাটা মারা গেছে আমরা জানলাম এই বাচ্চাটা কিন্তু এই যে কলোনির আছিল এই কলোনির বাচ্চা আমরা এই মুহূর্তে যেন যাইরাম আপনারা দেখো কা অনেক দূর কিন্তু বাচ্চার গিয়া ওটা সিলিন্ডার একটা টুকরা গিয়া কিন্তু আমরা বলছি যাই হোক বাচ্চা 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 মেডিকেল মারা গেছে যাই হোক ও কলোনিতে কিন্তু আমরা যে জায়গা থেকে আমরা আপনারা লইয়া আইলাম ও জায়গা থেকে কিন্তু প্রায় 250-300 গজ দূরে কিন্তু ইয়া বাচ্চাটার উপরে পড়ছে দেখো কা ও জায়গাত কিন্তু ইয়া বাচ্চারা পড়ছে। আচ্ছা ও জায়গাতে বাচ্চারা পড়ছে ও যে টুকরা ও টুকরাটা কিন্তু এই মুহূর্তে যে টুকরাটা আমরা আপনারা দেখাইবার চেষ্টা করাম এই টুকরাটা কিন্তু এই বাচ্চার উপরে ওখানে পড়ছে অর্থাৎ আপনারা দেখতে পাররা এখান থেকে ঘটনা কিন্তু অনেক দূর ঘটছে যে দূর ওই ঘটনা ঘটছে। আচ্ছা এই যে দূরে এই ঘটনাটা ঘটছে বা এই বিষয়টা আসলে কিতে হইতে পারে বা কি একটু দিন আপনি আমরা কইতা বাচ্চাটা তারা এই যে কলোনি হো যে কলোনি হ্যাঁ হন্তরে তারা দৌড়িয়ে আইছে সময় দেখেন সব কিছু উড়ে পরে আপনার অনয়া পড়ে গেছে তার উপরে অনো উড়াতো উড়াতো পড়ার সাথে সাথে তো তারা মা বাপ সবু আছে কান্দা তারা লইয়া কান্দাকাটি করে আর গাড়ি বাইরে না তারা যাইতা পারে সকালবেলা কোনো গাড়ি মিলছে না রক্ত যাইছে তার বাপর পিক আপ দিয়া মেডিকেল লিয়ে গেছে মেডিকেলের দায়িত্ব গিয়েও বাচ্চারাও কলোনি না বাচ্চারা বয়স কত 7 থেকে 8 না 7 থেকে 8 আমি বহুত দিন ধরে 7 থেকে 8 বছরের। যাই হোক আমরা দেখতে পারলাম এই যে কলোনিত ও কলোনির কিন্তু বাচ্চাটা এই মারা গেছে অর্থাৎ বাচ্চারা বয়স 7 থেকে 8 বছর আতাইরা যে টিনের টুকরা এই টিনের টুকরাটা কিন্তু গাইয়া উপরে অর্থাৎ উড়াতো পড়ছে উড়াতো পড়ার পরে কিন্তু যখন ব্লিডিং শুরু হয়েছে বা রক্ত দেওয়া শুরু হয়েছে তখন কোনো গাড়ি ঘোড়া না পাওয়া অর্থাৎ তার আব্বাই লেগে সেটা একটা পিক আপ চালায় এই পিক আপ দিয়ে বাচ্চারা লইয়া যাওয়ার চেষ্টা করছেন লইয়া যাওয়ার চেষ্টা করলে অর্থাৎ লইয়া যাওয়ার পরে আমরা মেডিকেল যাওয়ার পরে আমরা যাতাম পাশে অর্থাৎ মেডিকেল কর্তব্যরত ডাক্তারদের তাদের মৃত ঘোষণা করছেন। এই বাচ্চার সহ আমরা শুনছি যে মোট 4 জন মারা গেছেন। তবে এই মুহূর্তে আমরা মোল্লারগাঁওর যে সিচুয়েশন বা মোল্লারগাঁওর যে অবস্থাটা আমরা আপনার সার্বিক অবস্থাটা আমরা আপনার তুলে ধরার চেষ্টা করলাম। তবে আশপাশ আমরা যেটা কইমু যে দুদিন এই ঘটনাটার দিনও ঘটতো অর্থাৎ 8টা না 10টা করে ঘটতো তাহলে তো কিন্তু আরো বড় ধরনের দুর্ঘটনাটা ঘটতে পারতো। এই যে সিলিন্ডারটা ব্লাস্ট বা সিলিন্ডারটা যে বাস্ট হয়েছে হ্যালো ভাই আমি একটা লাইভ শেষ হয়ে আপনার ফোন দিলাম আর আপনার এনে যাইরাম আমি একটা লাইভ দিলাম এখন ফোন দিলাম আপনার যাই হোক ও দেখো কোয়া আর একটা টুকরা আমরা যে দেখাইলাম আপনারে এই দেখো একটা সিলিন্ডার কত বড় একটা টুকরা ইয়া অনেক দূরে ইয়া পড়ছে। তবে আমরা যে জিনিসটা কইমু যে গাড়ির যে বিভিন্ন অংশ আছে বিভিন্ন অংশ কিন্তু আশপাশে বিভিন্ন অংশটা ইয়া পড়ছে। যদি এই ঘটনাটা সকালে অর্থাৎ ভোরে না ঘটে যদি ঘটতে দরকার 9টা 10টার পরে তাহলে কিন্তু আরো অনেক মানুষ আহত নিহত কিন্তু আরো অনেক মানুষ হইতে পারতো। আর এই যে গাড়ির অংশ গাড়ির নোয়ার অংশ আমরা দেখতাম পারলাম অর্থাৎ 100% মধ্যে 40% অংশ কিন্তু গাড়ির জায়গাতে আছে বাকি 60% কিন্তু উড়িয়া গেছে গিয়া। যে জিনিসটা আমরা এই মুহূর্তে আপনারা যে অংশটা দেখরা এই অংশটা হইলে নোয়ার উপরের অংশ। আচ্ছা যদি এই অংশ এই যে অংশটা যদি এই অংশটা কেউ উপরে পড়তো আসলে কি তা আচ্ছা না এই অংশটা যদি কেউ উপরে পড়তো আসলে কি তৈল নে বা একটু আপনারা হয়তো বা এই ঘটনাটা যদি সকালে না ঘটে আর পরে করতো একটু প্রায় বহুত মান আহত নিহত হইল নে মানে বিজি রোড তো এই রোড তো বিজি আপনার মানে এই যে অবস্থা হয়েছে মানে প্রায় মানুষ মানে আহত হইল নিহত হইল নে হওয়ার মতো নাই যেহেতু মানে সিলিন্ডার বাস্ট মারছে সিলিন্ডার বাস্ট মানে আগুন ধরে দিয়ে সিলিন্ডারও লাগছে প্রায় 8-10 মিনিট পরে সিলিন্ডারও লাগছে এটা তো আচ্ছা আগুন দরিয়া বাদের ভিতরে লামছে মানুষ আগুন দরিয়া মানের ভিতরে কিছু মানুষ এরা লামছে ঠাকুরতলে আমাইছে ঠাকুরতলে যারা আমাইছে এরা তোর বার হইতে পারেন না খরর যে 3 জন আছিল এরা 3 জন গ্লাস ভাঙিয়া তারা বাড়ি গেছে আচ্ছা আচ্ছা বারে হরিয়া গেছে কি আগুন তো লিবেবার কিচ্ছু নাই তারাও খান্দা বিরছে না আমার অন্য গাড়ি গ্যারেজ তোই গ্যারেজের মালিক আইছে ইয়া দেখছে কিন্তু দূর তো নেই আগাইতে পারছে না ও আচ্ছা আচ্ছা তাপে এই যে ফাফ আগুন আগাইতে পারছে না জ্বলছে বেটার সামনেও মানুষ মুখ জ্বলছে
আগাইতে পারছে। যাই হোক বিবাসা আমরা যে ঘটনাটা আপনার কই এই যে ট্রাক খারা আছিল এই যে একটু লেগা এই মুহূর্তে যে অংশটা আমরা আপনার দেখাইলাম এই অংশটা লেগা নোহার একটা অংশ অর্থাৎ উপরের একটা অংশ কিন্তু এখানে ইয়ে পড়ছে প্রায় 200 থেকে 250 গজ ভিতরে এই অংশটা পড়ছে। তবে ওখানেও কিন্তু একটা কলোনি, এই কলোনির একটা ছোটো অংশ কিন্তু আমরা যে জিনিসটা দেখাইলাম আপনার একটা ছোটো অংশ কিন্তু একটা বাচ্চার ফাও পড়ায় কিন্তু এই বাচ্চাটা মারা গেছে। বাকি সব তো ভোরবেলা সব গুমো আসলে যে কারণে কোনো ধরনের দুর্ঘটনা এই ঘটছে না। তো আমরা যে বিষয়টা আসলে জানতাম পারাম অর্থাৎ স্থানীয় মানুষের সাথে জানতাম পারাম এই যে ট্রাকটা আছিল এই ট্রাকটা কিন্তু সিমেন্ট ভর্তি ট্রাক রাস্তার ঠিক পাশবর্তী কিন্তু ট্রাকটা খাড়া আছিল। ট্রাকটা খাড়া থাকা অবস্থায় নোয়া যখন অর্থাৎ এই মেডিকেল থাকি একটা রুগী অর্থাৎ ছোটো একটা বাচ্চা শিশুরা যখন তারা এই ইয়ত দিয়া হওয়ার পথে মেডিকেল থেকে দিয়া আওয়ার পথে যখন তারা এই মুল্লারগাঁও ঠিক জায়গাতে আইছে তখন ঠিক নোহার ড্রাইভারে হয়তো খেয়াল করছেন না আগর যে ট্রাক কুয়াশার কারণে হয়তো এই খেয়াল করছেন না তখনও কিন্তু এই নোহাটা এবং ট্রাকর পিছনে কিন্তু আমরা দেখলাম যে ধাক্কা দিয়ে এবং সামন সাইডটা কিন্তু নোহার ঠিক সামন সাইডটা কিন্তু একদম ভিতরে প্রবেশ করছে বা ট্রাকর লগে ধাক্কা দিছে এবং ঠিক সামন থেকে আগুন লাগা সৃষ্টি হয়েছে এবং সামন থেকে আগুন ধরার পরে সামনের যারা আসলা এরা কিন্তু বারণের কোনো সুযোগ নাই এবং পিছনে যে তিনজন আসলা এই তিনজন কিন্তু পিছনের গ্লাস ভাঙ্গিয়া তারা কিন্তু বারোইবার চেষ্টা করছেন এবং তো তারা বারোইতে আমরা যে জিনিসটা দেখলাম তারা বারোইতে কিন্তু এই আগুনটা ঠিক এই সিলিন্ডারও আগুনটা লাগানি অর্থাৎ 10 মিনিট সময় লাগছে। তো খুব সকালে তো ঘটনা ঘটছে যে কারণে মানুষও তো আসলা না এবং এই আগুনটা সামন থেকে আস্তে সিলিন্ডারও আওয়ার পরে সিলিন্ডার বাস্ট মারছে এবং বাস্ট মারার লগে লগে যখন আশপাশে যে কেউ বোঝা গেছে একটা বাচ্চা কিন্তু একটা কলোনির সামনে এই বাড়ি তার কলোনির সামনেও কিন্তু বাড়ি বইতেছে বাচ্চা মানুষ দেখে ঠিক তখন এই সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়া এই সিলিন্ডারের একটা টুমা আমরা দেখতাম বললাম সিলিন্ডারের একটা টুমা গিয়ে ফরসে হইলে গিয়ে বাচ্চার ফাওয়া পড়ার পরে বাচ্চা কিন্তু গুরুতর আহত হওয়ার পরে তাৎক্ষণিক কোনো গাড়ি ঘোড়া না হওয়ায় এবং এই যে বাচ্চার বাবা তার নিজের ছোটো একটা গাড়ি চালায়নি এই গাড়িতে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন উসমানী মেডিকেল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। উসমানী মেডিকেল নিয়ে যাওয়ার পথেও তো রাস্তার যে কোনো জায়গাতে তো এই বাচ্চাটার ব্লাডিং হইয়া বা রক্ত গিয়ে কিন্তু হয়তো এই বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা মারা যাওয়ার পথে সেখানেও মেডিকেল কর্তব্যরত চিকিৎসক জানাইছেন কিন্তু এই বাচ্চাটা মারা গেছে। এই বাচ্চা সহ এই অর্থাৎ এখন কলোনির ছোটো একটা শিশু সহ কিন্তু মোট আমরা জানতাম যে 3 জন মারা গেছেন। 3 জনের মাঝে 3 জন আর বাচ্চা সহ লেগে এখন 6 জন মারা গেছেন। 6 জনের মাঝে একজনের লেগে 3 জনের লেগে অর্থাৎ নোহার যাত্রী, একজনের লেগে একটা ছোটো বাচ্চা লেগে অর্থাৎ পার্শ্ববর্তী কলোনির। তবে এই যে ঘটনাটা আমরা আপনার দুদিনে বিস্তারিতর মাঝে আমরা আপনার আবারও একটু ইয়ে কইলাম যে নোয়াটা যে এখন ট্রাকটা খাড়া আছে ট্রাকটা খাড়া অবস্থায় কিন্তু নোয়াটা ঠিক পিছন দিক দিয়ে কিন্তু এই ধাক্কা মারার পরে সামন দিকটা কিন্তু একদম দাবি গেছে অর্থাৎ একদম ট্রাকের ভিতরে যাওয়ার পরে সামনের এরা কিন্তু চালক সহ কিন্তু কেউ নামার কোনো সুযোগ আসিল না যেহেতু একদম সামন ঢুকে এবং পিছনের এরা কিন্তু পিছনের এই যে তারা পিছনের গ্লাস ভাঙ্গিয়া বা এই দরজা খুলে দিলেও 3 জন বারোইবার চেষ্টা করছেন এবং তারা 3 জন বারোইছেন। এর পরবর্তীতে কিন্তু হয়তো 5, 6, 7, 8 মিনিটের মাথা আমরা 8 মিনিটের মাথাতে হয়তো এই সামন থেকে আগুনটা লেগে ফিসে সিলিন্ডারও লাগছে। সিলিন্ডারও লাগার পরে গাড়িটা তখন বাস্ট মারছে। বাস্ট মারার পরে কিন্তু ভিতরে যে 3 জন আসলে এরা কিন্তু একদম জ্বলে অর্থাৎ আংরা হয়ে গেছেন এবং এই সিলিন্ডারের একটা টুকরা আমরা জানি যে এই গিয়া ফোর্সে পার্শ্ববর্তী একটা বাচ্চার উপরে বাচ্চা বললে তাৎক্ষণিক বাচ্চা মারা না গেলেও কিন্তু আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে বাচ্চার ব্লাডিং হইয়া কিন্তু বাচ্চারাও কিন্তু আমরা জানি এই বাচ্চাটাও মারা গেছে। যাই হোক আমরা আসলে আপনার তো আমরা সবসময় তো কই আমরা যা জানি তা আমরা আপনার এই তুলে ধরার চেষ্টা করি বা এই মুহূর্তে সিলেট মুল্লারগাঁও অর্থাৎ এতিমগঞ্জ জকিগঞ্জ রোডের অবস্থা বা আমরা দেখলাম পুলিশ আছে পুলিশ তারা অর্থাৎ স্বাভাবিক চেষ্টা করে রাস্তাটা যাতে স্বাভাবিক রাখা যায় যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় এই বিষয়টা
উনি কি বুঝতেছে যাই হোক আমরা এই দেখতাম পারাম এডিশনাল এসপি অর্থাৎ সার্কেল আমরা এই মুহূর্তে দেখতাম পারাম তাই এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হইয়া তাই বিভিন্ন জায়গা কিন্তু পরিদর্শন করা যে যে জায়গায় ঘটনা অর্থাৎ সিলিন্ডারটা বাস্ট মারিয়া যে সিলিন্ডারের কিছু অংশ বা গাড়ির কিছু অংশ যে বিভিন্ন জায়গা গিয়ে যে ফোর্সে এই বিষয়টা কিন্তু আমরা দেখতাম পারাম অর্থাৎ সার্কেল এডিশনাল এসপি তাই কিন্তু পরিদর্শন করা যেটার আমরা এই যে জায়গাটা আমরা আপনার দেখাইলাম এই জায়গাটা কিন্তু একটা শিশু অর্থাৎ একটা শিশুর উপরে কিন্তু ইয়ে পড়ছে অর্থাৎ গাড়ির একটা টুকরা ইয়ে পড়ছে টুকরা পড়ায় কিন্তু শিশুটা এই মারা গেছে অনেক দূরে আচ্ছা আপনার পাশে যে শিশু মারা গেছে এর দাদা আচ্ছা এই যে শিশুটা মারা গেছে আসলে শিশুটা কিলা মারা গেছে বা শিশুটা কোনো না আসলে একটু দেখেছি শিশুটা এই রুম থেকে বাড়ি এই জায়গাটার মাঝে ইয়া খেলাধুলা করে আপনার গাড়িটা বাস্টমার ইয়া টুমাটা পড়িয়া শিশুটা ওখান যে হয়ে যায় বাদে তার বাপ গুপ্ত আছিল এ লইয়া উসমানী মেডিকেলে গেছে অনেক গিয়া বাচ্চাটা মারা গেছে তারপরে তার বাসাটা হইলো তার মেইন বাড়িতে হইলো রফিকুল তখন হে এখানে লইয়া লাশ লইয়া বসো বাচ্চাটার নাম কি দেবো বাচ্চার নাম হইলো হাসান আর পিতা মজনু মিয়া সাং রবিপুর মার নাম হইলো নয়নতারা এই বাচ্চার বাচ্চার বয়স কিতা 8 বছর কিতা হরে না বাচ্চা লেখাপড়া বাচ্চা এটা লেখাপড়া বাচ্চা ছোট বাচ্চা তো একবারে আর এই মঞ্জু মিয়ার দ্বিতীয় বিয়ার ছেলে কলোনির নাম নাকি সুজা মিয়া কলোনি সুজা মিয়ার কলোনি অর্থাৎ ইলালপুর এই ঘটনা ইলালপুর মোল্লার গাঁও এলাকার সামনে কিন্তু এই ঘটনা ঘটছে আমরা এই মুহূর্তে দেখতাম আমি অর্থাৎ এডিশনাল এসপি অর্থাৎ সার্কেল এইখানে উপস্থিত হয়েছে বিষয়টা যারা বা পরিদর্শন করার বা বিষয়টা দেখার চেষ্টা যাই হোক যে ঘটনার ঘটে গেছে যে ঘটনাটা ঘটে গেছে এই এখন কিন্তু হঠাৎ ঊর্ধ্বতন পুলিশ তারা আইসে বিষয়টা দেখিয়া বা আমরা শুনছি যে আসলে এই যে লাশগুলো কিন্তু পোস্টমর্টমের কোনো সুযোগ নাই কারণ পোস্টমর্টম যে করতে কারণ খাল লাশ কোনটা আসলে বোঝাটা বড় মুশকিল বা বোঝা যান না সব লাশ কিন্তু একদম আংরা হইয়া বইতেছে বা এই একদম মানে আংরার মতো তো যে গাড়িটা থেকে দুদিন প্রথমে কিন্তু সিলিন্ডার বাস্ট মারতো তাহলে কিন্তু হয়তো বা এই গাড়ির যে বাজার আছে এরা কিন্তু বাঁচাল যেত না তো আমরা এনে দেখতাম পারলাম সার্কেল এনে উপস্থিত হয়েছেন আচ্ছা আমরা এই মুহূর্তে দেখতাম পারলাম এখানে এডিশনাল এসপি অর্থাৎ রাশেদ আহমদ উপস্থিত হয়েছেন আচ্ছা আমরা আপনি তো এই ঘটনাটা আমরা দেখলাম বা আপনি এই ঘটনা দেখলাম দেখার আপনি কিতাব বুঝলাম একটু যদি আপনি আমরা কথা প্লিজ মূল ঘটনা হচ্ছে সিলেট থেকে একটি মাল বোঝাই গাড়ির ট্রাক বিয়ানীবাজার যাচ্ছিল ঘটনাস্থলে গাড়ির ড্রাইভার ট্রাকটাকে রাস্তার উপর দাঁড় করিয়ে সে হয়তো কোথাও গেল তার কোনো কাজে ঠিক ওই সময় পিছন থেকে একটি যাত্রীবাহী মাইক্রো এসে ট্রাককে হিট করে পিছন দিক দিয়ে তো মাইক্রোবাহী যাত্রীর মধ্যে লোক ছিল 6 জন হিট করার পরে গাড়ি থেকে 3 জন বেরোতে পারে তার মধ্যে 2 জন অক্ষত একজন একটা বাচ্চা ও একটু ইনজুর্ড ছিল আর ওই সময় গাড়িটার যে সিএনজি ছিল মাইক্রো ওটা ব্লাস্ট করে গাড়ির ভিতরে 3 জন ছিল 3 জনই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মোট 6 যাচ্ছিল 6 জন তার মধ্যে 3 জন মারা গেল আর 3 জন স্কেপ করতে পারলো বের হতে পারলো তো যে 3 জন মারা গেল তার মধ্যে থেকে আমরা 2 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি তাদের বাড়ি 4টায় আর একজনকে এখন আমরা আইডেন্টিফাই করতে পারি তো যখন সিএনজি ব্লাস্ট হলো বিকট শব্দ আগুন ধরে গেলো লোকজন ভয়ে যারা রাস্তার পাশে যে বাড়িঘরে লোকজন ছিল তারা ভয়ে এদিকে অনেকে চলে আসছে তো স্বাভাবিক বাচ্চাও ছিল কিন্তু এই যে ব্লাস্ট হলো ওখান থেকে শেল গিয়ে বাচ্চাটাকে হিট করে ফলে বাচ্চাটা মারা যায় এই ঘটনায় টোটাল মারা গেল 4 জন তার মধ্যে গাড়ির প্যাসেঞ্জার ছিল 3 জন আর একজন ছিল প্রতিবেশী বা পথচারী বাচ্চা 4 জন আর একজন আহত আছে সে পোস্টমর্টমে তুলে আর 2 জন সম্পূর্ণ আচ্ছা যাদের লাশ উদ্ধার করে তাদেরকে আপনাকে মেডিকেল বা পোস্টমর্টম এরকম কোনো এটা কি চিন্তা করছে এটা এখন আসলে প্রক্রিয়াধীন আছে আমরা যারা মারা গেল তাদের আত্মীয়স্বজন আসছে তাদের সাথে কথা বলতেছি কথা বলে আমরা আইনগত ব্যবস্থা ধন্যবাদ আমরা এডিশনাল এসপির সাথে রাশেদ আহমদের সাথে কথা বললাম যাতে আমরা ক্লিয়ার জানিলাম অর্থাৎ 60 জন মারা গেছে যা নোয়া যাত্রী লগিয়া এই 3 জন এবং একজনের লগিয়া পথ যাত্রী বা একজনের লগিয়া একটা শিশু লগিয়া পার্শ্ববর্তী কলোনির
যে শিশুটার উপরে গিয়ে একটা অর্থাৎ এই যে যখন গ্যাস সিলিন্ডার হয়েছে একটা টুকরা গিয়ে কিন্তু এই বাচ্চাটার উপরে পড়ছে, বাচ্চাটার উপরে পড়ার পরে কিন্তু উড়াতে পড়ার পরে অনেক সময় পরে কিন্তু বাচ্চারা এই ব্লাডিং হওয়ার পরে বা এই রক্ত যাওয়ার কিন্তু বাচ্চাটা মারা গেছে আমরা জানতাম। যাই হোক এই ভিউয়ার্স আমরা আসলে এই যে ঘটনাটা আমরা এই তুলে ধরার চেষ্টা করলাম দীর্ঘ সময়। আপনারা আসলে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমরা আপনাদের দেখা লাগে আমরা মুল্লারগাঁও অর্থাৎ জকিগঞ্জ রোড মুল্লারগাঁওর সামনে থেকে ঘটনাটা তুলে ধরলাম। ঘটনাটা আপনার বিস্তারিত একটু কই। ঘটনা হইল গিয়া একটা ট্রাক মুল্লারগাঁও অর্থাৎ একটা এই সিমেন্ট বোঝায় একটা ট্রাক কিন্তু রাস্তার পাশপথে খাড়া আছে পিছন দিক দিয়ে অর্থাৎ সিলেট থেকে জকিগঞ্জ রোডে যাওয়ার পথে এই একটা নোয়া ঠিক কিন্তু ট্রাকের পিছনে ধাক্কা দেওয়ার সাথে সাথে নোয়ার সামন দিকটা কিন্তু একদম ট্রাকের পিছনে গিয়ে দাবি যায়। যাবার পরে কিন্তু সামনে যে 2জন বা 3জন আসলা এরা কিন্তু প্রথমে যখন বাড়িতে পারছিল না তখন সাথে সাথে কিন্তু গাড়ির সামন দিকে আগুন লাগে যায়। আগুন লাগার লগে লগেও কিন্তু এরা বাড়িতে পিছনে যে 3জন বা 2জন আসলা এরা কিন্তু সাথে সাথে গ্লাস ভাঙে বাড়িয়েছিল এবং আস্তে আস্তে গাড়ির যাত্রী কিন্তু বুট টাইম যেখানে কোনো মানুষ আশপাশে আসলা না এবং বুট টাইম থাকার কারণে আস্তে আস্তে গাড়িটা আগুনটা পিছনে নেওয়ার পরে গ্যাস সিলিন্ডারও কিন্তু আগুন লাগলো। আগুন লাগার পরে গাড়িটার সাথে সাথে ব্লাডিং বা সাথে সাথে কিন্তু বাস্ট মারিয়া যারা যাত্রী কিন্তু ভিতরে মারা গেছেন প্রথমে এরাও কিন্তু আগুনে একদম সারকাই বা একদম ওই লেগে ফুরিয়া চাইয়ে গেছে এবং এখানের কিছু টুকরা এই গাড়ির কিছু টুকরা না আমরা প্রায় 60% টুকরা কিন্তু আশপাশে উড়িয়া গেছে এবং তখন কিন্তু মাত্র একটা বাচ্চা উড়াতে গিয়ে পড়ছে প্রায় থেকে 200 গজ দূরে গিয়ে একটা কলোনি থেকে একটা বাচ্চার উপরে পড়ায় বাচ্চা কিন্তু দীর্ঘ সময় পরে বাচ্চার উড়াতে ব্লাডিং দেওয়ার পরে কিন্তু বাচ্চারা মারা গেছে। তো এই ঘটনাটা যদি সকালে ভোরে না করছে 10টা-11টার দিকে ঘটতো এই যে এরকম নোয়ার যে অংশ বিভিন্ন অংশ অর্থাৎ এই সিলিন্ডার থেকে আগুন লেগে যে নোয়ার বিভিন্ন অংশ যেভাবে উড়িয়া গিয়ে পড়ছে মানুষ আশপাশে রাস্তাঘাটে বা গাড়ি ঘোড়া গিয়ে পড়লেও কিন্তু আরও এর থেকে বড় হতাহত বা নিহত অসন্তান হতো বা এই ঘটনাটা সকালে ঘটায় কিন্তু আমরা রক্ষা পাইছেন এই বিশেষ করে আমরা মুল্লারগাঁও এলাকার মানুষ। আর এই মুহূর্তে আমরা আপনার এই মুল্লারগাঁও এলাকার এই যে মুল্লারগ্রাম এলাকার এই যে দৃশ্যটা আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম। আপনারা যে বা যারা আমরা লোকে আসলাম আমরা আপনার এই সিলেট প্লাস লাইভের পক্ষে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত দিলাম সফলতা।